মানে কিভাবে যে ভিডিওটা শুরু করব, বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন অনেকেই আমার প্রতি একটু ক্ষুব্ধ হন, কিন্তু আমি চশমা চোখে লাগিয়ে নিচ্ছি। এই চশমা এটা ডিফারেন্ট একটা চশমা। কেন বললাম যে চোখে চোখ রেখে মাঝে মাঝে কথা বলতে পারি না, কিন্তু আসলে কথাগুলো না বললে নিজের কাছে ভালো লাগে না। খবরটা কিন্তু খুশির খবর। তবে যেহেতু এই রাষ্ট্রটাতে অনেক বাংলাদেশের মানুষ বসবাস করেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যদি সুযোগ থাকে আপাতত 15-20 দিন বা 1-2 মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। ইরান যেই লেভেলে বিট করছে মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র, বিশেষ করে আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত, এই 3টা রাষ্ট্রের অবস্থা খুব খারাপ হবে। কারণ কি, ইরানের সরকার বা ক্ষমতাসীন ইরান মনে করছে যে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বসে প্রত্যক্ষ পরোক্ষ অর্থাৎ টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু দিয়ে আপনার যে সহযোগিতা, কুয়েত, তারপর হচ্ছে আরব আমিরাত, তারপর হচ্ছে আপনার বাহরাইন বা কাতার, তারা করছে, সেগুলাকে ছাড় দেওয়ার সুযোগ নাই। দর্শক, এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তাদের যেই মিসিং আপনার পাইলট ক্রু ছিল তাকে উদ্ধারে যখন অভিযান চালাচ্ছে, এমনকি ইরানের বিপরীতে খুব বড় ধরনের একটা অভিযান পরিচালনা করেছে। ইরানের বৃহত্তম যে সেতু সেটাকে 2 টুকরো করে ফেলেছে যুক্তরাষ্ট্র বাহিনী। তো ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চষবে? না, ইরান চোখে তারা কালা চশমা দিয়েছে যেন মিত্র শত্রু যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে কুয়েতে এবার অভিযান চালিয়েছে একটা বড় ধরনের ইরান। তো এর মাঝখানে কুয়েতে আবার আরেকটা টিমের দেখা মিলেছে যারা ইরানের প্রক্সি টিম হিসাবে কেউ কেউ বর্ণনা করছেন। একটি CH-47 চিনুক হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত একটা বাহিনী। তাসনিম নিউজ বলছে যে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের একাধিক ছবি প্রকাশ করে তারা বলছে যে ইরানের মিত্র যেই গোষ্ঠী আছে তারাই সম্ভবত এই অভিযানটা আপনার চালিয়েছে। এখন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে, বিশেষ করে এখানে কুয়েতের জনগণের সাথে ইরানের কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে মার্কিন যে গোষ্ঠী আছে, সামরিক বাহিনী আছে, তাদের বিরুদ্ধে সেখানে নতুন একটা মিলিশিয়া শক্তি তারা লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তারা সুযোগ পেলেই সেখানে থাকা আমেরিকার যে সামরিক ঘাঁটি, বেসামরিক ঘাঁটি অথবা মার্কিন সেনাবাহিনী তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হচ্ছে, ছোট ছোট এবং খণ্ডকালীন। IRGC বলছে যে তাদের মানে কি বলা হয় যে ইরানের সপক্ষে বিশ্ব এখন কথা বলছে। এমনকি যেই সকল দেশে তাদের মিত্র শক্তিরা আছে তারা স্বতন্ত্রভাবে এই লড়াইয়ে যুক্ত হচ্ছে। ইরান কাউকে লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য অফিসিয়ালি আহ্বান জানায়নি, তবে যারা আছে তারা নিজেরাই ইরানের পক্ষে ভালোবেসে তারা লড়াইয়ে লিপ্ত হচ্ছে। এখন এই যে হেলিকপ্টারটা যেটা আপনার উড়াই দেওয়া হলো কুয়েতের মধ্যে, এটা মার্কিন বাহিনীর অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে যেই জিনিসগুলো আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই CH-47 চিনুক হেলিকপ্টার। এটা মোটামুটি অত্যাধুনিক প্রযুক্তির, এটা থেকে ছোটখাটো অপারেশন থেকে শুরু করে, বিশেষ করে আপনারা দেখেছেন ইরান থেকে কিভাবে আমেরিকা তাদের ক্রুকে অর্থাৎ তাদের যে পাইলট ছিল তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। সো ওই সকল অভিযানে যে সকল অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার ব্যবহার করা হয় এর মধ্যে একটা হচ্ছে CH-47। তো যতদূর আমরা বুঝতে পারছি ইরান এবং তাদের মিত্র শক্তিরা থেকে, তো আমি যদি পাল্টা রিয়াকশন দেই সেটাকে আসলে অন্যায় হবে। প্রত্যেকটা বাংলাদেশি ভাইদেরকে বলবো, এই মুহূর্তে যদি পারেন দুবাই থেকে অতি দ্রুত আপনি বাংলাদেশে সাময়িক ছুটি নিয়ে চলে আসেন অথবা অন্য কোথাও চলে যান, কারণ দুবাইয়ের অবস্থা অর্থাৎ আরব আমিরাতের অবস্থা খুবই করুণ হতে যাচ্ছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড করা হয়েছে দুবাইয়ে। গতকালকে ইরান বলছিল যে মাটির সাথে মিশাই ফেলবো, কিন্তু কেন দেখেন, আগে আপনাদেরকে ওয়াল স্ট্রিট জার্নালের একটা প্রতিবেদন জানাচ্ছি। ওয়াল স্ট্রিট জার্নাল চিনেন তো?
মানে আন্তর্জাতিক খুবই জনপ্রিয় যে গণমাধ্যমগুলো সেটার মধ্যে একটা বলা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে মার্কিনী এবং পশ্চিমাদের যে জোট আছে তলে তলে খোলামেলা, এই জোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থাৎ সরাসরি এবং গুটিবাজি দুইটাতেই ইনভলভ হয়ে গেছে আপনার আবুধাবি বা আমরা যদি বলি আরব আমিরাত বা দুবাই যে যে নামে চেনেন। তো তারা যেহেতু এই গুটিবাজি করতেছে আর এই তথ্য যখন গণমাধ্যমে আসছে, এর পাশাপাশি ইরান কিন্তু একটা হুঁশিয়ারি দিছিল যে ইরানের কাছে তথ্য আছে যে আরব আমিরাত তোমরা গুটিবাজি করতেছ। এরপরে ভাই আজকে একদিনে 22টা ক্ষেপণাস্ত্র শক্তিশালী, এমনকি 47টি ড্রোন হামলা চালিয়েছে 24 ঘন্টায় দুবাইয়ে। এখন কেন ইরান এটা করবে না সেটার পক্ষে আমি জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একযোগে এই বিশাল হামলার রেকর্ড তৈরি করেছে ইরান। কর্তৃপক্ষ বলছে সব হামলা প্রতিহত করার চেষ্টা করা হলেও আসলে সবগুলা সম্ভব হয় নাই। অনেক মানুষ আহত হয়েছে, অনেক অবকাঠামো আপনার ধ্বংস করা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক কেমন ধরেন কেমনে বোঝাই যে থাকে না যে মূলিবাস, কনসিবাস, আইকলাবাস, আর কাছে বরাকবাস, যে বড় সড়ক, তবে পারমাণবিক না, ওইরকম বরাকবাস টাইপের ক্ষেপণাস্ত্র মারছে 18টা, এবং কি 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আরো শক্তিশালী এবং দ্রুত গতির, যেগুলাকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শনাক্ত করতে পারে না। এছাড়া 47টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সবগুলোকে থামানোর চেষ্টা করা হলেও সফল হয়নি। হামলা প্রতিহত করার পরেও যেগুলাকে উড়াইছে সেগুলোর যে ধ্বংসাশেষ আছে বিশাল বিশাল, ভাই এক একটা সুপারি গাছ তাল গাছের চেয়ে বড়, এরকম যখন এটা উইরা আসে এটা ধ্বংস হতে আবার নিচে পড়ে, ওই ধ্বংসাশেষ পইরাই আবুধাবির আজবান এলাকায় 12 জন আহত হয়ে গেছে। এর মধ্যে নেপালের নাগরিক 7 জন এবং 5 জন হচ্ছে ভারতের, তাদের মধ্যে একজনের অবস্থা আবার গুরুতর। সরকার সর্বোচ্চ লেভেলের চিকিৎসা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে শুরুর পর ইরান থেকে আরব আমিরাতে মোট 475টা মিসাইল মারছে। থাকবে আবুধাবির অবস্থা। 23টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 2085টি ড্রোন মারছে ইরান। যুক্তরাজ্য করছে কি, তারা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আবুধাবির জন্য পাঠাইছে। কেন? দুবাইয়ে সারা পৃথিবীর অনেক ধনাঢ্য রাষ্ট্রগুলো বিলিয়নস অফ ডলার বিনিয়োগ রাখছে। সো দুবাই যদি উড়া যায় তাহলে অনেক রাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিরা রাস্তায় পড়ে যাবে। সো তাদের হেডেক। ইরান বলছে খেলবো, খেলা হবে। ভালো থাকুন, আল্লাহ ইরানকে জয়দান করুক। আসসালামু আলাইকুম।